গ্রুপ সি অভিযানে প্রথমে আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো, যে পারবে সে হাত তুলবে। অবলম্বন দাও। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। কি দিচ্ছি? গ্যারান্টি। এই অবলম্বন থেকে তুমি প্রায় 95% কমন পাবে। এ মেরা গ্যারান্টি। পরীক্ষা দেওয়ার পরে চলে আসবে, আসার পরে যদি না মেলে দরকারে আমার নামে দুটো গরু পুষবে। চাকরি না হোক, দুটো গরু তো দুধ দেবে নাকি, অথবা নাঙল টানবে নাকি। ফার্স্ট কোশ্চেন, যে পারবে সেই উত্তর দেবে। প্রথম কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সভাকে স্থাপন করেছিলেন? হাত উঠাও, বলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড। ছেলেটা উত্তর দিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়, বলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং ঠিক বলেছ। পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? স্যার 1911। 1911-তে। সঠিক উত্তর, ভেরি গুড। স্বাধীন ভারতে অনেক কিছু হয়েছে, কিন্তু পরাধীন ভারতেও অনেক কিছু হয়েছে। আমার সেটা কোশ্চেন নাই। কোশ্চেন হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভেরি গুড। কংগ্রেসের ভাঙন হয়েছিল কোন অধিবেশনে? কংগ্রেস ভাঙন হলো চরমপন্থী দুটো ভাগে ভাগ হলো। ভেরি গুড। কে বলবে, বলো। সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন, বলো। সুরাট অধিবেশন। ভেরি গুড। চলে আসি পরবর্তী কোশ্চেনে। কথামালা, বর্ণমালা, বোধোদয়, এই বইটা গুলি কে লিখেছিলেন? ভেরি গুড। ও লিখেছিল বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাস, খুবই ভালো উত্তর দিয়েছো। পরবর্তী কোশ্চেন, ইয়ং বেঙ্গল। এই ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? তুমি দুটো অলরেডি দিয়েছো, তোমার কোটা শেষ। বলো। ডিরোজিও। ডিরোজিও। তুমি? ডিরোজিও। তোমার দুটো শেষ, বলো। ডিরোজিও। ডিরোজিও। তাহলে 3 বার ডিরোজিও, মানে ঠিক আছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, আগে বাড়ো। আরজু বান্দু বেগম কার আসল নাম? ভেরি গুড, বলো। মমতাজ মহল। মমতাজ মহল নয়, নামটা বলো। মমতাজ। ভেরি গুড। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, চৈতন্য চরিতামৃতম। ভেরি গুড। চৈতন্য চরিতামৃতম, ভেরি গুড। আমার কোশ্চেন, কে লিখেছেন, বলো। কৃষ্ণদাস কবিরাজ। ওয়াও, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতম লিখেছেন। তোমাদের পরবর্তী কোশ্চেন, অমৃতসর মন্দির তৈরি করেছিলেন? অমৃতসর মন্দির কে তৈরি করেছিলেন? অমৃতসর মন্দির কি? অমৃতসর মন্দির। রামদাস। ভেরি গুড, বলো। রামদাস। বাহ। তারপরে চলে আসো পরবর্তী কোশ্চেন। তেলুগু কাব্যের পিতামহ কাকে বলা হয়? তেলুগু কাব্যের, বলো। পেদ্দন বা পেদ্দন, বলো। পেদ্দন, ভেরি গুড। ওয়াও, সবাই মোটামুটি পড়াশোনা করছে। তবে এইটুকু আমি বুঝেছি, তোমরা সবাই মিলে যদি একটা পরীক্ষা দাও তাহলে কিন্তু চাকরি পাবা। আলাদাভাবে দিলে ঝামেলা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দেবগিরি। এই দেবগিরির নতুন নাম কি হলো? দৌলতাবাদ। ও তো অনেকগুলো বলেছে, নতুন করে বলো। কে বলবে? আচ্ছা, তোতা পাখি বলো। দৌলতাবাদ। ওরে বাবা, কি ব্রেনি। এতক্ষণে সবাই জেনে ফেললো কি তোতা পাখি। কিন্তু তোতা পাখি পড়াশোনা করছে না গো ইদানিং। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, তালিকোটার যুদ্ধ। তোমার কোটা শেষ, তোমারও কোটা শেষ। নয়া মুখ চাইয়ে। তালিকোটার যুদ্ধ
আচ্ছা কি করা যাবে, কিছু করার নেই। বলো সুস্মিতাই বলো। 1765 সালে 1765। আর কে বলবে ঠিক করে? বলো 1565। 1565। বলো 1565 ভেরি গুড। ও 65-তে ঠিক আছে, কিন্তু 200 বছর এগিয়ে যাচ্ছে মেয়েটা, অত্যন্ত এগিয়ে আছে না। ওর ইউটিউব চ্যানেল কোটি কোটি লোকে দেখে। নেক্সট চলে আসো। তারপরে মহাবিদ্রোহের প্রথম শহীদকে বলো। বলো মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে। এই জন্য আমি স্পেশাল ক্লাসটা মঙ্গলবারে রাখি। কিবার রাখি? দেখো এমনি এমনি রাখি যাতে তোমরা শহীদ হতে পারো নাকি। আচ্ছা, সত্যার্থ প্রকাশ, সত্যার্থ তার নাম অনুসারে সত্যার্থ প্রকাশ। বলো স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী, বাহ, ভেরি গুড, দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, পাশ্চ ও পাশ্চাত্য কে লিখেছে? হাত তুলতে হবে আগে। বলো স্বামী বিবেকানন্দ। ভেরি গুড। সুস্মিতা ভাইরাল হয়ে যাবে, কারণ ওরা একের বার উত্তর দিচ্ছে, কিন্তু বাকিরা দিচ্ছে না। নেতাজি দেশ ত্যাগ করেছিলেন, তাই তো? বলো কি, নেতাজি দেশ ত্যাগ করেছিলেন। দেশ ত্যাগ করেছিলেন। তোমরা যে কবে ত্যাগ করবা সেটা নিয়ে টেনশন আছি। বেশ, পড়াশোনা না করলে ত্যাগ তো দূরের কথা। নেতাজি দেশ ত্যাগ করেছিলেন শুরু হচ্ছে কত সালে? 1941। 1941। আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি। কেউ যদি মনে করে চাকরি পাবো, उसको रोकना খুব মুশকিল কি বাত है, क्योंकि এখন যা হচ্ছে সেটা হচ্ছে 95 নয় 90% 99% স্টুডেন্ট পড়াশোনা করে না। বাকি যে 1% আছে তার মধ্যে 0.5 ফালতু পড়াশোনা করে, আর বাকি যে 0.5টা আছে তারা সিরিয়াসলি পড়াশোনা করে, কিন্তু লাস্টে গিয়ে হতাশ হয়ে পড়ে। কি কথা? এ কথা সে কথা। সুতরাং যে মুষ্টিমেয় কয়েকজন আছে যারা চাকরি পরীক্ষা সিরিয়াসলি দেয়, তারা প্রত্যেকে চাকরি পায়। তো হয়ে পাইছে না, এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছি। তোমরা কে পাবে কে পাবে না, তো কি করবো, কিছু করার নেই তো। চারিদিকে বিষে বিষময় হয়ে গেছে। এবার প্রতিটি বেঞ্চে আমি জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বেঞ্চিতে আলাদা আলাদা কোশ্চেন থাকবে। আচ্ছা, জিওগ্রাফি শুরু হচ্ছে। ইতিহাস থেকে বেরিয়ে এলাম, কারণ ইতিহাসটা কেমন ভালো হলো না। শুরু হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। কোন দিক থেকে জিজ্ঞাসা করব? এই দিক থেকে। এরা খুব ভালো মেয়ে, অবলম্বনটা ঠিকঠাক করে পড়ে। আগে তো এই একটা অবলম্বন পড়তো, রেলের চাকরি কনফার্ম ছিল, 72,000 টাকা বেতন। ব্যাস, আমি তোমাদের এখনো গ্যারান্টি দিচ্ছি, এটা ঠিকঠাক করে পড়ো আর সায়েন্সটা ভালো করে পড়ো। যদি চাকরি না হয় আমি চাকরি দেবো, কিন্তু পড়ার ধৈর্যটা কোথায় না। আচ্ছা, প্রথম তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করি, বলো। ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর কাছাকাছি নক্ষত্রের নাম কি? হ্যাঁ, ঠিকঠাক করে বলো। হ্যাঁ বলো। সূর্য। অনেকে আলফা সেন্টারাই এটা সেটা বলে। আচ্ছা, তোমাদের দ্বিতীয় কোশ্চেন, বলো। গ্রহের যে গতিবিদ্যা কে দিয়েছিলেন? জোরসে বলো। কেপলার। কেপলার। ঠিক করে বলেছো তো? কি বলেছো? কেপলার। কেপলার। তুমি? কেপলার। সবাই মিলে কেপলার। ব্যাস, ও তো মরা মানুষ জানতে হয়ে যাবে তো। নেক্সট চলে আসো তোমাদের বেঞ্চে। তোমাদের কোশ্চেন হচ্ছে, সৌরজগৎকে আবিষ্কার করেছিলেন? বলো। কোপার্নিকাস। কোপার্নিকাস। তুমি? কোপার্নিকাস। তুমি? জোরে বলো, জোরে বলো। কোপার্নিকাস। বাবা, এত যদি জোরে হয় তো কোপার্নিকাস বলবে যে আমি আর আবিষ্কার করব না। কোপার্নিকাস বলেছো, ও আগে যদি জানতো জোর মানে এই, তো আবিষ্কারই করতো না। আচ্ছা, সবচাইতে বড় উপগ্রহের নাম কি? উপগ্রহ। আরে এই যে শালিকের মতো চাও 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 করছে যেটা। আচ্ছা শোনো, তোমাদের একটা পারলে না, তাহলে তোমরা 50% পেলে। তোমাদের কোশ্চেন এইবার শুরু হচ্ছে। তোমাদের ফার্স্ট বহুত ট্যাপ 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 করছিল। আচ্ছা বলো, তোমাদের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো, নিরক্ষ ব্যাস অ্যান্ড মেরু ব্যাসের মধ্যে ডিফারেন্স কত? 43 ডিগ্রি। 43 কিমি। তুমি?
43 হ্যাঁ বলো 43 কিলোমিটার দেখেছো কিলোমিটার হবে এ চুপ সুস্মিতা যা বলেছে ওটাই ঠিক ও কিলোমিটার बोला তো बोला কত বলো 43 কিলোমিটার দেখেছো 43 কিলোমিটার ঠিক ঠিক না নেক্সট এই পৃথিবীতে কতগুলি দ্রাঘিমা আছে কথা বলো না চুপচাপ থাকো কতগুলি দ্রাঘিমা কতগুলি দ্রাঘিমা আছে দাঁড়া ওদিকে হাত তুলেছে পেছনের দিকে দাঁড়া বলো কত 360 ও জানে কিন্তু বললো না যে আপনি চলে গেছেন 360 আরে বাবা জানলে তো হবে না কনফার্ম জানতে হবে দেখো চাকরি পরীক্ষা কিন্তু সমস্যার পরীক্ষা নয় সময়ের পরীক্ষা একটা সহজ থেকে সহজ থেকে ধরি একদম ভেরি গুড সবচাইতে সহজ স্যার এইবার চলে গেল 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য দাঁড়াও 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য স্যার 2 মিনিট বলো 4 মিনিট জোরসে বলো 4 মিনিট দিলসে বলো 4 মিনিট আচ্ছা তোমাদের প্রশ্ন এই যারা যারা কথা বলছে হাত তোলো তো দেখি কে কে কথা বলছে কি কি টাইম লাগবে আরে বাবা ক্লাস চলবে 12টা পর্যন্ত কত বাজে তোমার চিন্তা ট্রেন কটায় আছে একটু লেট আছে 38 একটু লেট আছে আরে কত 38 11টা 42 আছে আর একটা 11টা 56 তারপরে 11:56 যাবো ছাপাটা দিয়ে যাবো ঠিক আছে মানে ঠিক আছে তুমি তো আগেটা বাবা বলে বলছে পরেরটা 56 আচ্ছা বেশ ভালো অবলম্বন পড়া থাকলো আজকে গিয়ে আটকে যাবে এবং আজকে প্রত্যেকে প্রতিজ্ঞা গ্রহণ করো গিয়ে বাড়িতে আর সূর্যের মুখ দেখবো না ঘরে ঢুকে গেলে আর দেখা হবে তোমাদের সঙ্গে আগামী বলো যে কিভাবে পড়াশোনা করতে হবে কোনো সূর্যের মুখ দেখা যাবে না বাড়ি যাবে দরজা বন্ধ করবে বই খুলবে সারা দিন বই পড়বে ঠিক আছে বুঝে গেছো ভেরি গুড মেয়েটা অত্যন্ত মূল্যবান কথা বলেছে আর কেউ বলবে এরকম মূল্যবান কথা বলো কি বলবো স্যার আরে তুমি কি বলবা আমি কি বলবে বুঝবো সবাই পড়াশোনা করে এসো ভেরি গুড আচ্ছা এইবার বেঞ্চিগুলো কমপ্লিট করে তোমাদের বেঞ্চি কারো যদি তাড়া থাকে বেরিয়ে যেতে পারো খুব যদি তাড়া তাহলে কি করবে 12টায় ট্রেন তা আমি তো পড়াবো 12:30 পর্যন্ত তৃণভূমি নিয়ে কোশ্চেন বলো ডাউন্স কোন দেশে আছে ডাউন্স কোথায় আছে ডাউন্স অস্ট্রেলিয়া ভেরি গুড মেয়েটা পড়াশোনা করছে আচ্ছা বলো পম্পাসটা কোথায় আছে দাঁড়াও কত দক্ষিণ আমেরিকা কোথায় দক্ষিণ আমেরিকা ভেরি গুড তোমাদের কোশ্চেন তোমাদের বেঞ্চি এই কথা নয় পৃথিবীর সবচাইতে ব্যস্ততম মহাসাগর আটলান্টিক মহাসাগর বলো আটলান্টিক মহাসাগর ভেরি গুড মেয়েটা পড়াশোনা করছে আমি তোমাদের আবার বলছি দেখো অবলম্বনটাকে পড়তে গেলে তোমার ওইভাবে পড়তে হবে না তুমি কিভাবে পড়বে দেখো মেরুতে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কত 0 কিলোমিটার পড়ে গেলে একবার মোবাইল থাকলো পাশে রেকর্ডিং হলো তারপরে পড়লে সেই রেকর্ডিংটা শুনলে সেটাও হতে পারে আবার অনেক সময় মোবাইল থাকলে পরে পড়াশোনাতে অকাজ বেশি হয় বন্ধ করে দাও পরপর পড়তে থাকো মুখস্থ করতে হবে না পরপর পড়ে যাও তোমাদের তো গুরুত্বপূর্ণ বাতাসের আর্দ্রতা পরিমাপ হয় কোন যন্ত্রের সাহায্যে বলো স্যার হাইগ্রোমিটার হাইগ্রোমিটার ভুল বলেছে হাইগ্রোমিটার হবে স্যার হাইগ্রোমিটার নয় বলছে স্যার হাইগ্রোমিটার ভেরি গুড খুব সুন্দর তোমাদের কোশ্চেন হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে কোন ভাষার লোক বেশি বাস করে বা ওদের টাইম দাও ইংলিশ ইংলিশ তুমি হ্যাঁ
বলো স্যার চাইনিজ। চাইনিজ। ভাবতে পারো যে কঠিন জিনিস লোকে কম বোঝে, কিন্তু না, সবচেয়ে কঠিন ভাষা চাইনিজ, আর সেই নিয়ে বেশি লোকে বেশি কথা। আর চাইনিজের মধ্যে সবচেয়ে যে ভাষাটা বেশি হয় তার নাম হচ্ছে ম্যান্ডারিন। ম্যান্ডারিন ভাষাটা বেশি কথা বলা হয়। আচ্ছা, তোমাদের কোশ্চেন, পৃথিবীর 60% লোক বাস করে কোথায়, কোন মহাদেশে? এশিয়া। ভেরি গুড, এশিয়া মহাদেশে। অত্যন্ত সহজ কোশ্চেন। আচ্ছা, ভেল্ট তৃণভূমি কোথায়? মানে লাস্টে কঠিনটা আমাকেই আফ্রিকা। I'm not sure, আফ্রিকা মনে হয়। ভেরি গুড, আফ্রিকা। এই ছড়াটা কে বলবে? ছড়াটা ছড়াটা এই যে তৃণভূমিগুলো ছড়া, ছড়াটা মন দিয়ে শুনে নাও। আমি ছড়াটা করছি, ওদিকে ক্যামেরা কর। ছড়া